নমস্কার, আমি বনশ্রী। আপনারা দেখছেন TV19 বাংলা। চোখ রাখবো আজকে কিছু গুরুত্বপূর্ণ রাজনীতির খবরে। স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার, দাবিতে অনড় আশাকর্মীরা। বুধবার সকাল থেকে স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা রাজ্য। এক মাস কর্মবিরতি পালনের পর নিজেদের দলদফা দাবি পূরণে প্রতিবাদে নেমেছে আশাকর্মীরা। পুলিশি বাধার সম্মুখীন হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করে আশাকর্মীরা। স্বাস্থ্য ভবন অভিযানে বাধা, অবস্থান তুলে নিল ধিক্কার দিবস পালনের ডাক আশাকর্মীদের। স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকে উত্তপ্ত হয়ে ওঠে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা। পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য ভবনের কর্তাদের সঙ্গে বৈঠকে বসে আশাকর্মীদের 5 সদস্যের প্রতিনিধি দল। সেখানে তারা তাদের 8 দফা দাবি তুলে ধরেন। বৈঠকের পরই অবস্থান তুলে নেন আশাকর্মীরা। তবে অবস্থান তুলে নিল আগামীকাল গোটা রাজ্য জুড়ে ধিক্কার দিবস পালনের ডাক আশাকর্মীদের। চন্দ্রকোনা কনভয় হামলায় কড়া নজর আদালতে, শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ হাইকোর্টের। চন্দ্রকোনার কনভয় হামলায় দায়ের হওয়া মামলায় স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার মামলার শুনানিতে শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ দিল হাইকোর্ট। আগামী 29শে জানুয়ারি পর্যন্ত তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ না নেওয়ার কড়া নির্দেশ আদালতের। পশ্চিমবঙ্গের মুসলমানদের সবথেকে বড় অভিশাপ দিয়েছে মমতা। শহীদ মিনারের সভা থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ নওশাদ সিদ্দিকীর। 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শহীদ মিনারের সভা করেন আইএসএফ এর চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখান থেকে মুখ্যমন্ত্রীকে নিশানা করে নওশাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য সবথেকে বড় অভিশাপ দিয়েছে ওবিসি সার্টিফিকেট। সংসদের ডিজিটাল হাজিরা, দেরি হলেই কাটা যাবে বেতন। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে নতুন নিয়ম আনছে কেন্দ্র সরকার। সংসদে ডিজিটাল হাজিরার ব্যবস্থা করতে চলেছে কেন্দ্রীয় সরকার। যদি কোনো সাংসদ উপস্থিতিতে দেরি করে তাদের কাটা যাবে বেতন। এই বিষয়ে স্পষ্ট জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরকম আরো রাজ্য রাজনীতির খবরের জন্য চোখ রাখুন TV19 বাংলার পর্দায়। কণ্ঠ আমার, শব্দ আপনার।